বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুই তার তসবিহ পাঠ করে থাকে এবং তিনি পরিক্রমশালী এবং প্রজ্ঞাময়। একটু বিশ্লেষণ করলে দাঁড়ায় এমন যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এভরিওয়ান সবাই কি করে আল্লাহ তাআলার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে থাকে। আর তিনি একমাত্র পরিক্রমশালী এবং প্রজ্ঞাময়। আহ বিশ্বজাহানের মধ্যে প্রত্যেকটা বস্তু সবসময়ই সর্বদা এরা সত্য প্রকাশ এবং ঘোষণা করেই চলছে। এই বিশ্বজাহানের সৃষ্টিকর্তা, পালনকর্তা সে মহান আল্লাহ তাআলা। উনি সব ধরনের দোষ ত্রুটি মুক্ত। তার কাছে কোনো দুর্বলতা নেই। তিনি কোনো কিছুতে অপূর্ণতা নয় এবং যত ধরনের ভুল ভ্রান্তি কিংবা অকল্যাণ আছে এই সবকিছু থেকেই তিনি পবিত্র। তার যে পবিত্রতা, তার যে গুণাবলীর পবিত্রতা, তার যে কাজের পবিত্রতা এবং তার সমস্ত সৃষ্টির মূল বা যা কিছু আছে সবকিছুর মধ্যেই তিনি তারই পবিত্রতা শুধুমাত্র ঘোষণা করা হয়। আরেকটা বিষয় হইতেছে যে ওহুয়াল আজিজুল হাকিম। এখানে আজিজ যে শব্দটা আছে, আজিজ শব্দের অর্থ হইতেছে পরিক্রমশালী, শক্তিমান, অপ্রতিরোধ্য ক্ষমতার অধিকারী যিনি, তাকেই আমরা বলে থাকি আজিজ। আহ, যার সিদ্ধান্ত কিংবা বাস্তবায়নের ক্ষেত্রে পৃথিবীর কোনো শক্তি তাকে প্রতিরোধ করবে এরকম কোনো শক্তি নাই। ইচ্ছা বা অনিচ্ছায় যার অনুগত্য সবাইকে করতে হয়। আমি দিল থেকে যদি কখনো কাউকে অনুগত করতে চাই, অবশ্যই তার এই পরিমাণে শক্তি থাকতে হবে যে তাকে প্রতিরোধ করার মতো আসলে কেউ নাই। এবং তাকে অমান্য করে কোনো কিছু আমি করতে পারবো, এটাও আমার পক্ষে সম্ভব না। তিনি হইতেছেন আজিজ। আর তিনি যাই করেন, আহ, শেষের অর্থটা যদি আমরা দেখি হাকিমের দিক থেকে, তিনি যাই করেন না কেন, আহ, যার জ্ঞান এবং যুক্তি, যার বুদ্ধির কাছে আমরা আসলেই পরাজিত, আমরা কেউ তার কাছে জয়ী হতে পারবো না। তার সৃষ্টি এবং তার ব্যবস্থাপনা, তার যে শাসন কার্য চালানোর থিম, তার আদেশ, তার নিষেধ, সবকিছুর দিক থেকে যদি কল্পনা করা যায় তাহলে এটা কোনো আহ, মানুষ যদি তৈরি করতে চায় এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। এ ধরনের সবগুলো মানুষের জ্ঞান যদি একত্রিত করা হয় যে সে একটা সিস্টেম তৈরি করবে যেটা আল্লাহর সিস্টেমের চেয়েও ভালো, এটা নেভার ক্যান ডু দ্যাট লাইক দিস। যে তারা এই জিনিসটা করতে পারবে না, যে যেটা আহ, উনি করছেন বা উনি করতেছেন বা উনি ওনার দ্বারাই হয়। আম, যদি মানুষ করতেও চায় তবু সেটা অজ্ঞতা, বোকামি এবং মূর্খতার মাত্রই হয়ে যাবে। এ আম, এবং সবচেয়ে বড় একটা বিষয় হলো এই আয়াতের মধ্যে, সেটা হলো যে তসবিহ পাঠের বিষয়টা। আহ, তসবিহ হইতেছে মুখের ভাষা, যেটাকে বলা হয় জবানের কল্প। তো তসবিহ আহ, আমরা যখন আল্লাহ তাআলার নাম নেই, তসবিহ পাঠ করি, তো দাউদ আলাইহিসসালাম সম্পর্কে বিষয়টা এমন আসতেছে যে দাউদ আলাইহিসসালাম আহ, যখন তসবিহ পাঠ করতেন, তো দাউদ আলাইহিসসালামের সাথে পাহাড়ও তসবিহ পাঠ করতো। এটা সূরা আম্বিয়ার মধ্যে হইতেছে আছে এরকম বিষয়টা, যে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, আহ, তোমরা তাদের তসবিহ পাঠ অনুধাবন করতে পারো না। অর্থাৎ পাহাড়ও যখন তসবিহ পাঠ করে, এটা একটা মানুষের পক্ষে শোনা সম্ভব না। এদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেন, সূরা বনী ইসরাইলের মধ্যে বলতেছেন, আহ, যদি তসবিহ পাঠ
অবস্থাগতভাবে বা ভাবগতভাবে হয়, তাহলে দাউদ আলাইহিস সালামের সাথে একটি নির্দিষ্ট করার জন্য প্রয়োজন ছিল না। যে তসবিহ পাঠের বিষয়টা তুমি তোমার জবানে, তোমার অবস্থা থেকে, তোমার অভ্যস্তরের ভাষা থেকে তুমি যখন তোমার মুখ দিয়ে, কলব দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবা, তখন এই জিনিসটা আল্লাহ তাআলার সাথে একটা ডিরেক্ট কানেকশন হয়ে যায়, হ্যাঁ? এবং এটা সবাই করতেছে। হিউম্যান হিউম্যান নেচার মানে মানুষের মধ্যে যে সকল মানুষ আল্লাহ তাআলার তসবিহ পাঠের মাধ্যমে কানেকশন আছে, এই কানেকশন বাদে। তো আদার্স যদি আমরা প্রকৃতির দিকে তাকাই, এভরিওয়ান দে আর কানেক্টেড উইথ গড, দে আর কানেক্টেড উইথ আল্লাহ। যে তারা কানেক্টেড তসবিহ পাঠের মাধ্যমে। তাদের তাদের যে কথা, তাদের ভাষা, এই ভাষার মধ্যে কলবের মধ্যে অবশ্যই আল্লাহ তাআলার তসবিহ এবং সবসময় তারা জপতে থাকে। তো তো তোমার দিল তখনই সাফ তত বেশি হবে যখন তুমি আল্লাহ তাআলার তসবিহকে বেশি থেকে বেশি পড়বা।